হ্যালো ভিউয়ার্স, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে 12 ফিট বাই 12 ফিট একটা বেডরুমের ভিতরে প্লাস্টার করব। এই রুমের প্লাস্টার করতে গেলে আমাদের কতগুলো সিমেন্ট লাগবে, বালি লাগবে এবং লেবার মিস্ত্রি খরচ লাগবে। আমরা টোটাল হিসাবটা আজকে বের করব। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো এখানে আমরা বেডরুম নিয়েছি। আপনাদের অন্য রুমও থাকতে পারে, গেস্ট বেডরুম, চাইল্ড বেডরুম অথবা ড্রয়িং, ডাইনিং, কিচেন, যাই হোক না কেন আপনাদের কিন্তু প্রসেস একই রকমে এই মালামালগুলো বের করবেন সহজভাবে। তো আমরা এই রুমটা যদি একটু দেখি এখানে কি কি আছে। এই যে এখানে একটা আছে জানালা, এদিকে একটা আছে জানালা এবং এখানে একটা দরজা, অর্থাৎ এই রুমে দুই পাশে দুই সাইডে দুইটা জানালা আছে। আর এই জানালার মাপ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। অনুরূপভাবে এই জানলার মাপ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। এই আমরা দুইটা মাপ পেয়ে গেছি। এখন আমাদের এই দরজার মাপ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। আমরা কিন্তু মাপগুলো বের করছি। এখন আমাদের সাধারণভাবে আপনারা এটা সবাই যদি দেখেন তা বুঝতে পারবেন যে আমাদের এই মালামালের পরিমাণটা কিভাবে বের করে। এর সাথে আমরা আর কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তো আমরা চলে যাই। আমাদের আগে চিন্তা করতে হবে 12 ফিট বাই 12 ফিট, তার মানে এদিকেও 12 ফিট, আমার এদিক দিয়েও 12 ফিট। তাহলে প্রথমে আমরা আগে এই ওয়ালগুলোকে যদি যোগ করি তাহলে দেখেন এখান থেকে এইটা পর্যন্ত আমাদের 12 ফিট। আবার অনুরূপভাবে এখান থেকে এটা আমাদের 12 ফিট। আবার এখান থেকে এটা হচ্ছে আমাদের 12 ফিট। যেহেতু আমাদের এই মাপটা কিন্তু ভিতরে, সবসময় মনে রাখবেন ওয়াল ওইদিকে যাই হোক না কেন এটা মাপ হচ্ছে ভিতরের মাপ। ওয়াল 5 ইঞ্চি হতে পারে, 10 ইঞ্চি হতে পারে, আমরা ওইদিকে যাব না, আমরা ভিতরে মাপটা নেব। অনুরূপভাবে এখানেও আছে 12 ফিট। তাহলে আমরা যদি এই দৈর্ঘ্যগুলোকে একত্রে করি 12 12 12 12, তাহলে আমাদের এখানে দাঁড়াবে 48 ফিট। আমাদের কিন্তু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি দরকার? এখন আমাদের হাইট দরকার বা উচ্চতা দরকার। আপনারা জানেন যে একটা বিল্ডিংয়ের হাইট এই ফ্লোর থেকে এই ফ্লোর থেকে টপ পর্যন্ত থাকে 10 ফিট। সচরাচর বিল্ডিংগুলো আমরা বাসাবাড়ির জন্য করে থাকি। সেই বিল্ডিংগুলোতে আমাদের হাইট থাকে এই ফ্লোর থেকে ছাদের টপ পর্যন্ত থাকে 10 ফিট। এই ছাদ ম্যাক্সিমাম সময়ে 5 ইঞ্চি হয়ে থাকে। তাহলে এই 5 ইঞ্চি যদি আমরা 10 ফিট থেকে বাদ দেই তাহলে আমাদের 7 ফিট 9 ফিট 7 ইঞ্চি। আমরা এই 9 ফিট 7 ইঞ্চি কি হাইট পাবো, একটা রুমের হাইট। মনে রাখবেন এটা হচ্ছে আমাদের উচ্চতা, বা আমরা এইচ দিয়ে চিহ্নিত করলাম। এখন আমাদের পরবর্তী যে কাজ হচ্ছে, আমরা কিন্তু এই 48 গুণন যদি 9 ফিট 7 ইঞ্চি দিয়ে দেই তাহলে আমাদের টোটাল যে এরিয়া স্কোয়ার হিসেবে আমাদের বের হয়ে গেল। এখন আমরা এই এরিয়া থেকে আমাদের যেই জানলাগুলো আমরা যদি ধরি, এখানে আমাদের দুইটা জানলা, 2 দিলাম গুণ, আমাদের জানলা মাপ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। আমরা এখান থেকে একটা মান পাবো এবং দরজা আমাদের একটা, আমরা 1 দিলাম গুণন দরজা আমাদের হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। এই দরজাগুলো আপনাদের কাঠের হোক প্লাস্টিকের হোক এই মাপ কিন্তু 7 ফিট হয়ে থাকে, আপনারা অবগত আছেন। আমাদের এখন করতে হবে কাজ, আমরা পরিমাণটা আমরা বের করব পরিমাণ। তাহলে আমরা যে মোট মাপটা পেয়েছি সেইটা আমাদের কত? এই যে 48 গুণন আমরা হাইটটা কত পেয়েছি? 9 ফিট 7 ইঞ্চি। 9 ফিট আমরা 7 ইঞ্চি বসাই দিলাম। আমরা এখান থেকে আমাদের যে মাপ আসবে 459.84 স্কোয়ার ফুট আমরা পেয়ে গেলাম। আমাদের এখান থেকে শুরু করে এখান থেকে নিয়ে হাইট পর্যন্ত আমরা একটা রুমের মাপ কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের পরবর্তী যে কাজ, আমরা এই দরজা এবং জানালার মাপটা বাদ দেব। যেহেতু আমাদের দরজা
কাঠের হবে, জানলা থাইয়ের হবে বা কাঠের হবে। তো যাই হোক এই মাপটা আমাদের বাদ দিতে হবে। তো আমরা এই মাপটা যদি ক্যালকুলেশন করি তো আমাদের 68 পয়েন্ট, এই যে 68.31 এই মাপটা আমরা যদি এখান থেকে, এই মাপটা আমাদের বাদ দিতে হবে কেননা এখানে ফাঁকা অংশ হবে, এইটা বাদ দেবেও। আমরা বাদ দেওয়ার পরে আমাদের যে মানটা থাকবে 391.53 স্কোয়ার ফুট। যেহেতু ফুট আমরা গুণ করেছি, সে দুইটা স্কোয়ার ফুট চলে আসছে। এখন আসি আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো। আপনারা সবসময় লক্ষ্য করবেন যে এই বিল্ডিংয়ের একটা রুম যখন তৈরি করবেন তখন কিন্তু মিস্ত্রিরা এখান থেকে এই পাশটা, এখান থেকে এই পাশটা, এখান থেকে এই পাশটা, এখান থেকে এই পাশটা, অর্থাৎ বাহিরের পাশগুলো ওরা শল সুতা দিয়ে করে, তাহলে বাহিরের পাশটা স্ট্রেট হয়। আর এই স্ট্রেট পাশটা আমাদের থিকনেস লাগে কম। আমরা যখন প্লাস্টার করব তখন আমরা এই বাহিরের সারফেসটা বা বাহিরের ওয়ালটা যেহেতু শলে থাকে সেহেতু আমরা এটাকে 1/2 ইঞ্চি থিকনেস দিব। এবং আমরা যখন ভিতরের যে সারফেসটা বা ভিতরের যে ওয়ালগুলো, সেই ওয়ালগুলো আমাদের 1/2 ইঞ্চি হবে না। আমরা বইয়ের ভাষায় পেয়েছি সেটা 18 mm পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বাস্তবে যখন কাজ করবেন তখন এই 18 mm দিয়ে হবে না, আপনাকে 25 mm বা 1 ইঞ্চি দিতে হবে। কেননা ইট সবসময় একই মাপের থাকে না। আমরা যে ইটগুলো ব্যবহার করি বাংলা ইটগুলো, এই ইটগুলো কিন্তু অনেক গাঁথার সময় ছোট বড় হয়ে থাকে বা আঁকা বাঁকা হয়ে থাকে, তখন কিন্তু আপনাদের 1 ইঞ্চি প্লাস্টার করতে হবে। অনেক সময় ওয়াল কিছুটা 2-4 মিলি এদিক সেদিক হতে পারে, এই কারণে ভিতরের পাশটা অবশ্যই আপনাকে 1 ইঞ্চি থিকনেস ধরে হিসাবটা করতে হবে। এখন আপনারা যদি আপনাদের সিরামিক ইট ব্যবহার করেন বা অটোভাটার ইট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের 1 ইঞ্চি ধরতে হবে না, তখন 1/2 ইঞ্চি ধরলেও হয়ে যাবে। তো আমরা এখন 1 ইঞ্চি ধরে এই এস্টিমেটটা করব। আমরা রেশিওটা এখন লিখি। রেশিও, আমাদের প্লাস্টারের রেশিও 1:4 হতে 1:6 পর্যন্ত আমরা এই রেশিওটা দিতে পারি। তো আমাদের স্ট্যান্ডার্ড বা আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে 1:4, অর্থাৎ 1 ভাগ সিমেন্টের সাথে 4 ভাগ আমরা বালু মিশ্রিত করে এই প্লাস্টারটা করব। আর আপনারা যদি চান 1:4 থেকে 1:6 পর্যন্ত কিন্তু এই প্লাস্টারটা করতে পারবেন, কিন্তু আমরা যে আদর্শ মান সেটা ধরবো, অর্থাৎ 1:4 হিসাবে আমরা এই এস্টিমেটটা করব। তো আমাদের মোটামুটি থিকনেস সম্বন্ধে আমরা জানলাম যে আমাদের 1 ইঞ্চি থিকনেস দিতে হবে, এবং রেশিও সম্বন্ধে আমরা জানলাম আমাদের 1:4 রেশিও। এখন আমরা মূল কাজে চলে আসব। এখন আমরা মূল কাজে চলে আসব এবং খরচের হিসাব যা আছে আমরা সব কিন্তু বের করব। আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমরা লিখব আমরা যদি এই পরিমাণটা আমরা যেহেতু আমরা ফিটে বের করব এই মাপগুলো সবগুলো স্কয়ার ফিট, সেহেতু আমরা এটাকে ঘন মিটারে নিয়ে আসব বা ঘন ফুটে নিয়ে আসব বা সিফটিতে নিয়ে আসব। তাহলে আমরা যদি যে মানটা আমরা পেয়েছি এই মান সাথে যদি আমরা 1 ইঞ্চি গুণ করে দেই তাহলে আমাদের মান আসবে 32.5 CFT। এই যে আমাদের 32.5 CFT আমরা কিন্তু এই প্লাস্টারের মাল পেয়েছি। এখন আমরা পরবর্তী যে কাজ করব তা হচ্ছে আমরা সিমেন্ট নির্ণয় করব। প্রথমে আমরা সিমেন্ট বের করব। সিমেন্ট আমাদের এই 4টা ওয়াল, যেখানে দরজা একটা এবং জানালা 2টা বাদ দিয়ে সিমেন্টের পরিমাণ আসবে 8 ব্যাগ সিমেন্ট আসবে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 8 ব্যাগ সিমেন্ট দিয়ে কিন্তু আমাদের এই প্লাস্টারটা হয়ে যাবে। এখন আমাদের লাগবে কি, যেহেতু এই প্লাস্টারের সারফেসগুলো বা ওয়ালগুলো অনেক দিন পর এই প্লাস্টারগুলো করা হয়, এই কারণে এই সারফেসটাতে গ্রাউট দিতে হয়। অর্থাৎ গ্রাউট বলতে সিমেন্ট এবং পানি, পানি মিশ্রিত করে
যে একটা পাতলা আবরণ তৈরি হয় সেইটা সেই সব ওয়ালে দিতে হবে। এবং এর সাথে আমরা যেহেতু এই রুমটা টাইলস করব না, এখানে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি আমরা সেটাতে স্কাটিং করব। এইটা সহ আমাদের সিমেন্ট লাগবে 1 বস্তা অতিরিক্ত এই ঘোলার জন্য এবং এই স্কাটিংয়ের জন্য। তাহলে আমরা এখানে যদি 1 যোগ দেই তাহলে আমাদের 9 বস্তা বা ব্যাগ সিমেন্ট লাগবে। আমরা কিন্তু এই সিমেন্টের পরিমাণটা বের করে ফেললাম। এরপরে আমরা এই সিমেন্টটাকে এই 9 ব্যাগ প্রতি ব্যাগের মূল্য আমরা 530 টাকা ধরলাম। আপনাদের এই খরচের হিসাবটা জায়গা বিশেষে কম বেশি হতে পারে। তো যাই হোক, এখন আমরা যদি 9 গুণন 530 দেই তাহলে আমাদের 4777 টাকা আসবে সিমেন্ট বাবদ খরচ। এখন আমরা 2 নাম্বার আইটেম বের করব। আমরা এখন বালির পরিমাণটা বের করব। আমাদের বালি লাগবে, আর যেহেতু এটা প্লাস্টারের কাজ সেহেতু বালির এফএম লাগে আমাদের 1.2 এফএম। 1.2 এফএম এর বালি আমাদের এই প্লাস্টার কাজে লাগে, গাঁথনি কাজে 2.5 এফএম লাগে। তো আমরা বালি এখানে যদি আমরা বালি পরিমাণ নির্ণয় করি তাহলে আমাদের বালি লাগবে 40 সিএফটি। আর আমরা এই 40 সিএফটির মূল্য যদি ধরি, আমাদের এই বালির মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। তো আমরা 20 টাকা থেকে 40 টাকা ধরা যায়। তো আমরা 20 টাকায় ধরলাম, তাহলে আমাদের এখানে আসবে 800 টাকা। এই বালি বাবদ আমাদের এখানে আসবে 800 টাকা। এরপরে আমরা শেষের দিকে আসব, সেটা হচ্ছে আমরা এখন এই প্লাস্টার করার জন্য লেবার মিস্ত্রি হিসাব করব। এই হিসাব আপনি স্কয়ার হিসাবে করতে পারেন এবং আপনারা ঠিকা দিতে পারেন, অথবা আপনাদের হাজিরা করে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো আমরা লিখব যে লেবার মিস্ত্রি 3 নম্বরে লেবার মিস্ত্রির বিল বাবদ। এই লেবার মিস্ত্রির বিল বাবদ আমাকে এখানে দিতে হবে 4000 টাকা। এই রুমটায় প্লাস্টার করলে লেবার মিস্ত্রি বিল আসবে 4000 টাকা। আর এই বিলটা জায়গা বিশেষে কম বেশি হবে, যেমন গ্রামে একরকম রেট, আবার শহরের দিকে বেশি রেট। তো যাই হোক, এগুলো হচ্ছে রেটগুলো। সবসময় আপনাদের বলি আমি, এই এস্টিমেট অর্থাৎ এই রেটগুলো নির্ভর করে জায়গা বিশেষে বা এলাকা ভিত্তিক বিশেষে এবং ম্যাটেরিয়ালসের দামের উপরে কিন্তু এই এস্টিমেট কস্টগুলো নির্ভর করে। অবশ্যই আপনাদের এটা জানতে হবে। তো আমরা 4000 এই মিস্ত্রি বা লেবার যে লাগে এদের বিল আমরা পেলাম। এখন আমরা টোটাল যদি আমরা খরচ যোগ করি, মোট খরচ আমাদের সিমেন্ট, বালি এবং এই মিস্ত্রি বাবদ যদি আমরা খরচটা যোগ করি, 9570 টাকা আমাদের লাগবে এই রুমটা প্লাস্টার করতে। আমাদের এই টাকা লাগবে। তো যাই হোক, আমি ভিডিও আর বাড়াবো না। আপনারা যদি এরপরে যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।